রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে আল্লাহর নবী আমভাবে সকল কাফেরদেরকে তিনি ক্ষমা করে দিলেন। উল্লেখযোগ্য কিছু কাফেরের নাম আল্লাহর নবী ঘোষণা করছেন যে তাদেরকে হত্যা করা হবে, বাকি সবাইকে আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছেন। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন, মক্কার জীবনে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, এরকম প্রত্যেক কাফেরকে আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছে। কিছু কাফের ব্যতীত, এদের মধ্যে একজন ছিল হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। বাচ্চাদের কথাগুলোকে একটু কষ্ট করে সবাই চুপ করায় দেন। বাচ্চাদের হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা বিজয়ের পরে মক্কা থেকে তিনি পালিয়ে যাচ্ছেন। পালিয়ে যাওয়ার সময় একদল সাহাবীর সাথে ওয়াহশীর দেখা হয়ে গেল। হযরত ওয়াহশীকে দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়াহশী তুমি কোথায় যাচ্ছ? ওয়াহশী বললেন, মুহাম্মদ মক্কা বিজয় করেছে, আমার আর মক্কাতে থাকার সুযোগ নাই, আমি সেজন্য মক্কা থেকে পালিয়ে যাচ্ছি। ওয়াহশীকে সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ওয়াহশী তুমি চিন্তা করো না, মক্কা থেকে তোমার পলানোর দরকার নাই, তুমি আল্লাহর নবীর কাছে যাও, আল্লাহর নবীর কাছে গিয়ে তুমি ক্ষমা চাও, মুসলমান হয়ে যাও, আল্লাহর নবী তোমাকে ক্ষমা করবেন, আল্লাহও তোমাকে ক্ষমা করে দিবেন। সাহাবায়ে কেরামের পরামর্শে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি ওয়াহশী মুসলমান হতে চাই, আমি ওয়াহশী ইসলামের পতাকা তলে শামিল হতে চাই, তবে আমার একটা শর্ত আছে। আপনি আল্লাহর কাছ থেকে আমাকে এমন একটা দলিল দিবেন যে দলিলের মাধ্যমে বোঝা যাবে আমি ওয়াহশী জান্নাতি। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, আপনি আমাকে দলিল দিয়ে প্রমাণ দিতে হবে আমি মুসলমান হলে আমি জান্নাতের মালিক হতে পারব। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এমন সময় হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। কুরআনুল কারীমের সূরা ফুরকানের ৬৮ নম্বর আয়াত নিয়ে জিবরিল আমিন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। رب العالمين জানায়া দিলেন, রাসূল আপনি ওয়াহশী সহ तमाम জগতের মানুষদেরকে জানায়া দেন, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, যারা আল্লাহর সাথে কারো ইবাদত করে না, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, এবং যারা জিনা করে না, ব্যভিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষগুলোকে ক্ষমা করে দিয়ে তিনি তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কথা বললেন? আল্লাহর সাথে কাউকে ডাকবে না, আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন তাদেরকে হত্যা করবে না, জিনা ব্যভিচার করবে না। এটা যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাবে। ওয়াহশীকে যখন এই আয়াতে কারিমা আল্লাহর নবী পাঠ করে শোনালেন, হযরত ওয়াহশী সাথে সাথে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যে আয়াতখানা আমাকে শোনালেন, এই আয়াতের প্রত্যেকটা কাজ আমি করেছি,
আমি আল্লাহর সাথে অন্যের ইবাদত করেছি, আমি অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছি, আপনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমি শহীদ করেছি, কত জিনা ব্যভিচার আমি করেছি যার কোনো হিসাব নাই। সুতরাং এর থেকে বোঝা যায় না আমি ওয়াহশী আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো, আমি ওয়াহশী জান্নাতের মালিক হব, এই আয়াত দ্বারা বোঝা যায় না। আপনি এর চেয়ে উত্তম কিছু আছে নাকি আমাকে শোনান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবার ওহী নাযিল করা হলো। রব্ব করিম সূরা ফুরকানের 70 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্ব করিম আয়াত কারিমা নাযিল করে জানায়া দিলেন, রাসূল আপনি ওয়াহশী সহ तमाम জগতের মানুষদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহর সাথে অন্যকে ডেকেছে, যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, কোনো সমস্যা নাই, তারা যদি আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে এবং ঈমান আনে, ঈমান আনার পরে তারা যদি নেক আমল করে, আমি আল্লাহ তাদের জীবনের যত গুনাহ রয়েছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। হযরত ওয়াহশীর সামনে যখন আয়াতে কারিমা পাঠ করা হলো, ওয়াহশী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই আয়াতের মধ্যেও আল্লাহ শর্ত দিয়েছেন ঈমান আনার পরে নেক আমল করতে হবে। আমি ওয়াহশী ঈমান আনার পরে নেক আমল করতে পারবো কিনা সেটা আমি জানি না, সুতরাং আমার পক্ষে মুসলমান হওয়া সম্ভব নয়। এত চমৎকার কথা আল্লাহ বললেন, ঈমান আনার পরে যদি কেউ নেক আমল করে, আল্লাহ আমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে। এর চেয়ে চমৎকার কথা হতে পারে? ওয়াহশী খুশি হলেন না, তিনি বলেন, না আমি নেক আমল করতে পারবো কিনা আমি জানি না, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে ভালো কিছু আছে কিনা আমাকে জানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবার আল্লাহ ওহী নাযিল করলেন। রব্ব করিম জানায়া দিলেন, সূরা নিসা 48 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। রব্ব করিম বলেন, রাসূল আপনি ওয়াহশী এবং तमाम জগতের মানুষদেরকে জানায়া দেন, যাদের আমলনামাতে শিরকের গুনাহ থাকবে না, কুফরের গুনাহ থাকবে না, যাদের আমলনামাতে শিরকের গুনাহ থাকবে না, কুফরের গুনাহ থাকবে না, আমি আল্লাহ তাদের মধ্যে যাকে মনে চায় তাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিব। শিরিক এবং কুফরের গুনাহ যদি না থাকে, আল্লাহ বলতেছেন কি, আমি তাকে জান্নাতের মালিক বানায়া দিব। তার যত গুনাহ থাকুক না কেন আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মালিক বানায়া দিব। হযরত ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আল্লাহ বলেছেন আল্লাহ যাকে মনে চায় তাকে জান্নাতের মালিক বানাবেন। আমি ওয়াহশীকে যদি আল্লাহ ক্ষমা না করেন তখন আমার কি হবে? আমার তো মুসলমান হয়ে কোনো লাভ নাই। আমার কি লাভ হবে মুসলমান হয়ে যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন? এই আয়াত দ্বারা তো বোঝা যাচ্ছে না যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আল্লাহর নবী আবার চুপ থাকলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াত নিয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার রাসূলকে জানায়া দাও
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب العالمين رسول के डाक दिए बोलें रसूल আপনি ওয়াহশী সহ तमाम জগতের মানুষদেরকে জানায়া দেন আমার যে সকল বান্দারা নিজেদের প্রতি জুলুম করেছে অন্যায় করেছে পাহাড় সমপরিমাণ গুনাহের কাজ করেছে পাহাড় সমপরিমাণ পাপ কাজে তারা লিপ্ত হয়েছে আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় আল্লাহু আকবার আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য আল্লাহ বলে দিলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ রাসূল আমার বান্দার জীবনে যত গুনাহ থাকুক না কেন যত পাপ থাকুক না কেন আমি আল্লাহ তার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ সব পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিব ওয়াহশীর সামনে যখন আল্লাহর রাসূল এই আয়াতে কারিমা পাঠ করলেন ওয়াহশী খুশি হয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি করব না আপনার হাতটা বাড়িয়ে দেন আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই হযরত ওয়াহশী সাথে সাথে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন তাহলে নিরাশ হওয়া যাবে আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না আপনি যত পাপ কাজ করেন যত খারাপ কাজ করে থাকুন না কেন আল্লাহর কাছে ক্ষমা চান তওবা করেন আল্লাহ ক্ষমা করে দিবেন বলেছেন কে আল্লাহ স্বয়ং বলেছেন আমি আল্লাহ ক্ষমা করে দিই এই আয়াতটা নাজিল হওয়ার আরেকটা সারা নজর পাওয়া যায় হযরতে তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা কথা তিনি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবীর দরবারে বসা তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে মুখটা মলিন করে বসে আছেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তাহিয়াতুল কলবি তোমার কি হয়েছে তোমার মন খারাপ কেন হযরত তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী জাহিলি যুগে আমি কন্যা সন্তান জীবন্ত হত্যা করা দলের সভাপতি আমি ছিলাম কোন দলের কন্যা সন্তান জীবন্ত হত্যা করা দলের সভাপতি ছিলেন হযরতে তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি একবার আমার বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম ওই মুহূর্তে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছে দীর্ঘদিন পরে আমি যখন বাড়িতে ফিরে আসলাম সন্তানের খবর নেওয়ার পরে আমার স্ত্রী বলেছেন আমার একটা মৃত সন্তান হয়েছে 10-12 বছর পরে হঠাৎ আমি আমার ঘরের মধ্যে একটা সুন্দর বাচ্চা দেখতে পেলাম একটা মেয়ে বাচ্চা দেখতে পেলাম মেয়েটাকে দেখে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম ও আমার স্ত্রী ওই যে মেয়েটা দেখা যাচ্ছে ওই মেয়েটাকে আমার স্ত্রী মনে মনে ভাবলেন এখন আর আমার সন্তানের পরিচয় লুকিয়ে কোনো লাভ নাই এখন আমার সন্তানের পরিচয়টা আমার স্বামীকে আমি দিতে পারি স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলেন রে স্বামী আজ থেকে 10 বছর আগে তোমাকে যে আমি বলেছিলাম আমাদের একটা সন্তান হয়েছে একটা মৃত সন্তান হয়েছে ওটা মৃত সন্তান ছিল না আমাদের একটা কন্যা সন্তান হয়েছে এই যে তোমার সামনে হযরত তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী
আমার মেয়েটাকে আমি দেখে আমার খুব মায়া লেগেছে। আমি তাকে আদর করলাম, মায়া করলাম, যত্ন করলাম। কিন্তু আমার সাথে অন্যান্য যারা ছিল সবাই আমাকে ধোঁকা দেওয়া শুরু করলো। রে দাহিয়াতুল কলবি, তুমি হলা কন্যা সন্তান জীবন্ত হত্যা করা দলের সভাপতি, তুমি কি করে সেই কন্যা সন্তান লালন পালন করতে পারো? এটা আমাদের বুঝে আসে না। আমি আমার সঙ্গী সাথীদের ধোঁকার মধ্যে পড়িলাম। একদিন দুই দিন করতে করতে একদিন আমি আমার সঙ্গী সাথীদের ধোঁকার মধ্যে পড়ে গেলাম। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রী, আমার মেয়েটাকে সাজিয়ে দাও, আমি আমার মেয়েকে নিয়ে একটু ঘুরে বেড়াতে যাব। আমার স্ত্রী মনে মনে ভাবলো, আমার মেয়েটা এত সুন্দর, মনে হয় না আমার স্বামী আমার মেয়েটাকে হত্যা করবে। সে এই চিন্তা করে মেয়েটাকে অনেক সুন্দর করে সাজিয়ে স্বামীর সাথে দিয়ে দিল। স্বামী মেয়েটাকে সাথে নিয়ে মরুভূমির পথ ধরে অনেক দূর চলে গেল। সাথে তিনি গর্ত খনন করার যত যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতিগুলা তিনি একটা ব্যাগের মধ্যে নিয়ে তিনি রওনা করলেন। যখন তিনি মরুভূমির পথ ধরে অনেক দূর চলে গেল, অনেক দূর চলে যাওয়ার পরে মেয়ে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, আমার অনেক পিপাসা লেগেছে, আমাকে একটু পানি পান করা। আমি চিন্তা করলাম, এখনই সুযোগ, এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে। আমি ব্যাগ থেকে গর্ত খনন করার সকল যন্ত্রপাতিগুলো বের করে খনন করা শুরু করলাম। আর আমার মেয়েকে বললাম, মা, তুমি একটু দাঁড়িয়ে থাকো, আমি গর্ত খনন করে দেখি নিচ থেকে কোনো পানি পাওয়া যায় কিনা। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্ত খনন করা শেষ করলাম। আমার মেয়ে গর্তের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে গর্ত থেকে পানি বের হচ্ছে কিনা। আমি গর্ত থেকে উপরে উঠে আসলাম। উপরে উঠে আমার মেয়েকে বললাম, মা, দেখো তো গর্ত থেকে পানি বের হচ্ছে কিনা। আমার মেয়েটা গর্তের কিনারে গিয়ে যখন গর্তের দিকে তাকাচ্ছে, আমি চোখটা বন্ধ করে আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। আর আমি চোখটা বন্ধ করে মাটি ফেলা শুরু করে দিলাম। আমার মেয়ে গর্ত থেকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আপনি আমার সাথে এটা কেন করলেন? এই কথাটা বারবার আমার মেয়ে চিৎকার দিয়ে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মেয়ের ওই চিৎকারের আওয়াজ এখনো আমার কানের মধ্যে বাজতেছে। আর সেই আওয়াজের কারণে, সেই পাপের কারণে আমি এত পেরেশান হয়ে আছি। আমি জানি না ইসলাম আমাকে গ্রহণ করবে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে এই কথাগুলো যখন শুনলেন, আল্লাহর নবী চোখ মোবারক দিয়ে পানি পড়া শুরু করে দিল। উপস্থিত সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিকে কোনো জবাব দিলেন না। আল্লাহর নবী চুপ থাকলেন। কিছুক্ষণ পরে জিবরিল আমিন সূরা জুমারের 53 নম্বর আয়াত নিয়ে তিনি হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বি করিম জানাইয়া দিলেন, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, যারা নিজেদের প্রতি জুলুম করেছে, যারা অন্যায় কাজ করেছে, যারা পাপ করেছে। আপনি দাহিয়াতুল কলবিকেও জানাইয়া দেন, যারা অন্যায়ভাবে কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করেছে, তারা যদি আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। আপনি তাদেরকে জানাইয়া দেন, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়।
তারা আমি আল্লাহর রহমতের আশা করে, আমি আল্লাহর কাছে যদি খালেস দিলে তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনে সব পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই ছিল আয়াত নাজিল হওয়ার শানে নুজুল। প্যারে হাজিরিন, এখন আল্লাহর কাছে আল্লাহ তো বললেন ক্ষমা করবেন। আমরা যত পাপ কাজ করে থাকি না কেন আল্লাহ বলছেন ক্ষমা করবেন। এখন সেটা কিভাবে? আল্লাহর কাছে তো ক্ষমা চাইতে হবে নাকি? শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে মনে হয় আল্লাহ ক্ষমা করবেন নাকি? না, আমরা তো তাওবা মানে বুঝি ইস্তিগফার, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটাই বুঝি আমরা তাওবা। আপনাকে তাওবাটা করতে হবে তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তাওবা। যে তাওবা করার পরে যে দুইটা বর্ণনা আপনাদেরকে শোনালাম, সাহাবায়ে কেরাম, এই যে হযরত ওয়াহশী তিনি খালেস দিলে কেমন তওবা করেছেন, দ্বিতীয়বার তিনি এই কাজ করেন নাই। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তিনি তওবা করেছেন, দ্বিতীয়বার তিনি আর সেই কাজ করেন নাই। তওবাটা আপনাকে এমন করতে হবে যেন আপনি আর দ্বিতীয়বার ওই গুনাহের কাজে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে তওবা করেছেন, এমন তওবা করেছেন যেটা আমাদের জন্য এক একটা উপমা। মুসলিম শরীফের মধ্যে এসেছে একজন মহিলা সাহাবী, তিনি জিনা করার পরে ওনার গর্ভে সন্তান চলে এসেছে। তার মাথায় ঢুকে গেল যে না, আমি তো জিনা করে ফেলেছি, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জিনার শাস্তি তাদের জানা ছিল। তিনি চিন্তা করলেন আমি আল্লাহর কাছে তওবা করব এবং দুনিয়া থেকে আমি জিনার শাস্তি নিয়ে আল্লাহর দরবারে হাজির হব। এই চিন্তা করে মহিলা সাহাবী তিনি আল্লাহর নবীর দরবারে গেলেন। গিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জিনা করেছি, ওই জিনার ফসল আমার গর্ভে। আল্লাহর নবী মহিলাকে ফিরাইয়া দিলেন। তিনি কথা শুনলেন না, তুমি চলে যাও। মহিলা চলে আসলেন। পরের দিন আবার মহিলা আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। মহিলা দ্বিতীয় দিন গিয়ে আবার আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ফিরাইয়া দিয়েন না, জিনার ফসল আমার গর্ভে, আপনি আমাকে শাস্তি দেন। আমরা হলে কি করতাম? লুকাইতাম, হায় হায় আমার সম্মান নষ্ট হয়ে যাবে, না এটা বলা যাবে না। আমরা গুনাহের কাজ করে আমাদের সন্তানেরা যখন কোনো ভুল করে ফেলে আমরা সেটাকে গোপন করি, না এটা শুনলে মানুষ আমার সন্তানটাকে খারাপ ভাববে, আমরা গোপন করি কিনা? এটা হয়ে গিয়েছে আমাদের বৈশিষ্ট্য। আর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল ওনারা যদি কোনো ভুল করতেন সাথে সাথে সেটার জন্য তওবা করতেন এবং সেটার কি শাস্তি তারা দুনিয়াতে সেটা মাথা পেতে নিতেন। সাহাবায়ে কেরামের তাওবাটা আমাদের জন্য উদাহরণ। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী আবার মহিলাকে বললেন, মহিলা ঠিক আছে, তোমাকে শাস্তি দেওয়া হবে, তুমি আগে সন্তানটাকে প্রসব করো, সন্তান প্রসব করার পরে তুমি আমার কাছে আসবে, তারপরে তোমার শাস্তি কার্যকর করা হবে। মহিলা সাহাবী যেদিন সন্তান প্রসব করলো ওই দিন সন্তানটাকে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর নবী আপনি বলেছেন সন্তান প্রসব করলে আপনার কাছে চলে আসতে। আজকে আমার সন্তান দুনিয়ার জমিনে এসেছে, এই যে আমার সন্তান আপনার দরবারে উপস্থিত হয়েছি, আপনি আমাকে আমার পাপের শাস্তি দেন। আল্লাহর নবী মহিলাকে বললেন, রে মহিলা শুনে রাখো, সন্তানকে তুমি এখন খাবার খাও। সন্তান যখন নিজে নিজে খাওয়া শুরু করবে ওই দিন তুমি আমার কাছে চলে আসবা। আমরা যদি কোনো রকম পাপ কাজ করে ফেলি, সেটা যদি ধরা খেয়ে যায়, আর কোন রকম যদি একটা সুযোগ পাই, তাহলে কি আর থাকবো শুকর সে বাংলাদেশ থেকেও পলাবো। কিন্তু সাহাবায়ে কেরামের নমুনাটা দেখা, 1 বছর পরে সন্তান নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। কেমন তওবা তিনি করেছেন, আল্লাহর নবীর দরবারে হাজির। আল্লাহর নবী পাঠায়া দিলেন সন্তানকে খাবার খাওয়াও। সে যখন নিজে নিজে খাওয়া শুরু করবে তখন তুমি আসবে। সন্তানকে দুধ পান করানো শেষ। সন্তান যখন নিজে নিজে খাওয়া শুরু করলো, মহিলা সন্তানের হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন আমার সন্তান যখন নিজে নিজে খাওয়া শুরু করবে তখন আপনার দরবারে আসার জন্য। ওই যে দেখেন আমার সন্তান নিজে নিজে রুটি খাচ্ছে, সুতরাং আপনি এখন আমার শাস্তি কার্যকর করুন। আল্লাহর নবী একজন সাহাবীর জিম্মায় ওই শিশুটাকে দিয়ে দিলেন, আর আদেশ করলেন মহিলার গলা পর্যন্ত গর্ত খনন করতে, মহিলাকে পাথর নিক্ষেপ করে হত্যা করার জন্য। সাহাবায়ে কেরাম গর্ত খনন করলেন, মহিলাকে গর্তের মধ্যে রেখে সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। উপস্থিত সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করতেছেন। ওই মুহূর্তে একজন সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা পাথর মহিলার মাথার মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে মহিলার এক ফোঁটা রক্ত হযরতে খালিদের শরীরে এসে পড়ল। মহিলার রক্ত খালিদের শরীরে পড়ার সাথে সাথে হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে একটা গালি দিলেন। আল্লাহর নবীর আর সহ্য হলো না। আল্লাহর নবীর সাথে সাথে হযরতে খালিদকে থামায়া দিলেন, রে খালিদ, ওই মালিকের কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মাদের পান, এই মহিলা এমন তওবা করেছে, এই মহিলা এমন তওবা করেছে, যদি মদিনার 70 জন মানুষের মাঝে মহিলার তওবাটা দিয়ে দেওয়া হয়, ওই 70 জন মানুষের জন্য মহিলার তওবাটা যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে মহিলার তওবাটা এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ এই মহিলা সাহাবীকে জান্নাতের মালিক বানায়া দিয়েছে। এই ছিল সাহাবায়ে কেরামের তওবা। এর নাম হচ্ছে তাওবাতান নাসুহা। তওবা করতে হবে খালেস দিলে। আপনি তওবা করবেন, আবার গুনাহ করবেন, তার মানে আপনার তওবা হয় নাই। সহিহ মুসলিমের মধ্যে আরেকটি বর্ণনা আছে, বনি ইসরাইলের একটি ঘটনা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আমাদেরকে জানালেন যে বনি ইসরাইলের একজন ডাকাত ছিল যে 99 জন মানুষকে হত্যা করেছে। কতজন? আচ্ছা, এই মানুষকে যদি আপনারা পান কি করবেন? আছে বাংলাদেশে এরকম সন্ত্রাস? তাই 99 জন মানুষ খুন করার পরে ওনার মনে অনুশোচনা জাগলো যে হায়, আমি তো বিশাল বড় পাপ করেছি, আমার তো কোনো সুযোগ আছে কিনা যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। তিনি খবর নিলেন যে কোথাও কোনো বড় আলেম আছে কিনা, আবেদ আছে কিনা। লোকেরা তাকে সংবাদ দিল যে অমুক জায়গায় চলে যাও, সেখানে একজন আল্লাহর ওলি আছেন, তার কাছ থেকে গিয়ে তুমি এর সমাধান নাও।
ওই লোকটি আবেদের কাছে চলে গেল। যাওয়ার পরে তাকে বললেন, ওগো আল্লাহর বান্দা, আমি আপনার কাছে এসেছি একটি মাসালা জানার জন্য। আমি 99 জন মানুষকে হত্যা করেছি। এখন আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। আমার জন্য তওবার কোনো দরজা খোলা আছে নাকি? আবেদ মানুষ, এলেম ছাড়া আমলে আল্লাহর নবী, তার কোনো কি নাই, এলেম ছিল না। তিনি ওই ডাকাতকে বললেন, দূর হও, দূর হও, তোমার তওবার কোনো সুযোগ নাই, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। ডাকাতের কাছে আবার মাথা গরম হয়ে তিনি ওই আল্লাহর ওলিকেও কি করলেন, হত্যা করে ফেললেন। হলো কত? 100। কিন্তু ওনার মনের মধ্যে চিন্তা যে আমি আল্লাহর কাছে যেভাবে হোক তওবা করতে হবে। উনি আবার খোঁজ করা শুরু করলেন যে তওবার কোনো দরজা খোলা আছে কিনা। একজন মানুষ তাকে সংবাদ দিল, অমুক জায়গায় চলে যাও, একজন বড় আলেম আছে যিনি তোমাকে এর সমাধান দিতে পারবে। সে পরামর্শ অনুযায়ী তিনি আলেমের কাছে গেলেন। এবার গেছে আলেমের কাছে, আগে গেছে আবেদের কাছে। আলেমের কাছে গিয়ে তিনি বললেন, আমি 99 জন মানুষকে হত্যা করে একজন আবেদের কাছে গিয়েছিলাম, উনি আমাকে বলেছেন আমার তওবার কোনো সুযোগ নাই, আমি ওনাকে হত্যা করলাম, হলো 100। এখন আপনার কাছে আসলাম, আপনি আমাকে বলুন আমার তওবার কোনো সুযোগ আছে কিনা। আলেম বললেন, হ্যাঁ তোমার তওবার সুযোগ আছে, তবে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। তুমি যে এলাকাতে থাকো, তুমি এই এলাকাটাকে ছেড়ে নিতে হবে, এবং আমি তোমাকে একটা এলাকার নাম বলবো, ওই এলাকাতে তোমাকে চলে যেতে হবে। ডাকাত বলল, ঠিক আছে, আপনার শর্ত মঞ্জুর। এবার তিনি ওই আলেমের পরামর্শ অনুযায়ী নিজের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে নিজের যা প্রয়োজনীয় জিনিস, ওই প্রয়োজনীয় জিনিসগুলোর সাথে নিয়ে তিনি আলেমের কথা অনুযায়ী নেককারদের এলাকার উদ্দেশ্যে রওনা করলেন। লোকটি যাচ্ছে যাচ্ছে হঠাৎ মালাকুল মউত এসে হাজির হয়ে গেল। লোকটির মৃত্যু হয়ে গেল। মালাকুল মউতের 2টা ব্যাটালিয়ন, একদল হলো রহমতের, একদল হলো জান্নাতের ফেরেশতা, একদল হলো জাহান্নামের। 2 দল এসে হাজির হয়ে গেল। জান্নাতের ফেরেশতারা বলতেছে যে এই ব্যক্তির রূহটা আমরা জান্নাতে নিয়ে যাব, আর জাহান্নামের ফেরেশতারা বলতেছে এই লোকটার তওবা এখনো কবুল হয় নাই, তার শর্ত পূরণ হয় নাই, সে এখনো নেককারদের এলাকায় যেতে পারে নাই, সুতরাং তার রূহটা আমরা জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতারা 2 দল নিজেদের মধ্যে তর্কে লিপ্ত হয়ে গেল। রব্বে কারীম তিনি তো দেখতেছেন ফেরেশতাদের এই তর্ক বিতর্ক। মালাকুল মউত আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। গিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আপনি তো দেখলেন ওই ব্যক্তির রূহটা নিয়ে আমার 2 ব্যাটালিয়ন তর্কে লিপ্ত, আপনি ফয়সালা করে দেন কিভাবে এই ব্যক্তির রূহটা আমরা কোথায় নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পরামর্শ দিল, রে মালাকুল মউত তুমি দুনিয়ার জমিনে গিয়ে ওই ব্যক্তি যেই জায়গায় ইন্তেকাল করেছে ওই জায়গা থেকে তার নিজ এলাকাটাকে মাপ দিবা, আর নেককারদের এলাকাটাকে মাপ দিবা। যে এলাকাটা কাছে হবে ওই এলাকার ফেরেশতারা তার রূহটা নিয়ে যাবে। যদি নেককারদের এলাকাটা কাছে হয় তাহলে রহমতের ফেরেশতারা তার রূহটা নিয়ে যাবে। যদি তার নিজ এলাকাটা কাছে হয় তাহলে আযাবের ফেরেশতারা তার রূহটা নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে এই কথাটা বলে পাঠিয়ে দিলেন। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন, নিজ এলাকার জমিনকে আদেশ করলেন, রে জমিন
তুমি দূরবর্তী হয়ে যাও। আর নেককারদের জমিনকে আদেশ করলেন, হে নেককারদের জমিন তুমি নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কাছে এই ব্যক্তির তাওবাটা কি কবুল হয়ে গিয়েছে, কারণ তিনি নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে খালিস দিলে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করে দিলেন, জমিন কি আল্লাহর কথা শুনবে? শুনবে কি না? শুনবে। কিন্তু আমরা তো আল্লাহর কথা শুনি না, নামাজ পড়ি না, শুনলাম আল্লাহর কথা? আহারে, আমরা হলাম আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, অথচ আমরাই আল্লাহর কথা শুনি না, আল্লাহর বিধিবিধান মানি না। আল্লাহ বলেছেন নামাজ পড়তে পড়ি না, রোজা রাখতে রোজা রাখি না। আল্লাহ যেখানে আমাদেরকে যেটা করতে নিষেধ করেছেন আমরা এখন সেটা করি, আর যেটা করতে আদেশ করেছেন আমরা সেটা করি না। পুরাই উল্টা। এবার মালাকুল মউত জমিনে এসে জমিনটাকে মাপ দিল। নিজ এলাকা এবং নেককারদের এলাকা মাপ দেওয়ার পরে দেখা গেল যে আল্লাহ যে আদেশ করেছেন নেককারদের এলাকার জমিনকে নিকটবর্তী হয়ে যেতে, মাপ দিয়ে দেখা গেছে নেককারদের এলাকায় ঢুকতে আর মাত্র ওই লোকটির 1 বিঘা বাকি রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং মালাকুল মউত সিদ্ধান্ত দিল যে এই ব্যক্তির রূহটা রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। মালাকুল মউতের সিদ্ধান্ত অনুযায়ী রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির রূহটা নিয়ে চলে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে, এই হাদিসে কারিমাগুলো থেকে আমাদেরকে যেই বিষয়টা বোঝা দরকার সেটা হলো আমাদের জীবনে যত গুনাহই থাকুক না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আল্লাহর দরবারে খালেস দিলে তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলো তিনি ক্ষমা করে দিবেন। এজন্য আমাদেরকে তওবা করতে হবে কি? একনিষ্ঠ তওবা, যে তওবা করার পরে দ্বিতীয়বার আর গুনাহের কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক ভিক্ষা দান করুন। সকলে বলুন আমিন।